দেখুন ২০০০ সনে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর থেকে মাঝের যে কটি বছর সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুর কারণে মৃত্যুবরণ করেছে, এই বছরটি মনে হয় তার মধ্যে একটি হতে যাচ্ছে। বাংলাদেশে তো ডেঙ্গু শুরু হয় ২০০০ সন থেকে। ডেঙ্গুর ৪টি স্ট্রেন বা উপধরন। কোনো ব্যক্তি যদি একটি উপধরন দ্বারা প্রথমে আক্রান্ত হয়, পরে যে কোনো সময় যদি অন্য কোনো উপধরন দ্বারা আক্রান্ত হয়, তাহলে কিন্তু তার শরীরে ডেঙ্গুর তীব্রতা বেড়ে যাবে এবং তৃতীয়বার আক্রান্ত হলে আরও বেড়ে যাবে। এ সময় নানা ধরনের জ্বর হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, চিকনগুনিয়া, করোনা, সাধারণ ইনফ্লুয়েঞ্জা, শ্বাসতন্ত্রীয় এবং পানিবাহিত সংক্রামক রোগ। ফলে জ্বর হওয়ার পরে এটি ডেঙ্গু, এটি বসতে বসতে রোগীর বেশ কয়েকদিন চলে যায়। এটা বোঝে না, সে ঘরে বসে থাকে, চিকিৎসকের পরামর্শ নেয় না। ফলে যখন সে ডাক্তারের কাছে আসে, অলরেডি তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। ফলে অনেকের ফুসফুসে এবং পেটে পানি জমে যায় এবং দ্রুত খারাপ দিকে চলে যায়। এই ব্যাপারগুলো সমন্বিতভাবে ঘটার কারণেই কিন্তু ডেঙ্গুতে এবার মৃত্যুর হার বেশি। আমাদের উচিত ছিল ডেঙ্গু বা চিকনগুনিয়ার পরীক্ষাটি সহজলভ্য করে সারা দেশে বিস্তৃত করে দেয়া, যেখানে একেবারে বিনামূল্যে যে কোনো লোক জ্বর হলে যেন ডেঙ্গুর পরীক্ষাটা করতে পারে। এটি করা গেলে কিন্তু আমরা প্রথমেই অনেকগুলো রোগী পেতাম, কিন্তু সেটি করা হচ্ছে না। তো আমরা জানি অনেক জায়গায় কিন্তু ডেঙ্গু পরীক্ষার যে কিট না, সেই কিটগুলোও কিন্তু মাঝে মাঝে পাওয়া যাচ্ছে না। দেখুন ২০০০ সনে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর থেকে মাঝের যে কটি বছর সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুর কারণে মৃত্যুবরণ করেছে, এই বছরটি মনে হয় তার মধ্যে একটি হতে যাচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যদি আমরা শুরুর সময় থেকে প্রতিরোধী কার্যক্রমগুলো শক্তিশালী করতে পারতাম, তাহলে কিন্তু এই অনাবশ্যক মৃত্যুকে আমরা অনেকটাই থামাতে পারতাম, লোকের ভোগান্তিও কমাতে পারতাম, আমাদের স্বাস্থ্যহানি, সম্পদহানি, শ্রমঘণ্টার যে ক্ষতি হচ্ছে, এগুলো আমরা থামাতে পারতাম। একটা সময় ছিল যখন শুধুমাত্র এডিস ইজিপ্টাই, অর্থাৎ গৃহ বা আবাসিক মশা দ্বারা মানুষ আক্রান্ত হতো, কিন্তু ২০১৯-এর মহামারীর পরে ডেঙ্গু কিন্তু সারা দেশে ছড়িয়ে যায় এবং বুনো ধরনের এডিস মশা বা এডিস অ্যালবোপিক্টা, যেটা ঝোপঝাড়ে থাকে, এগুলো কিন্তু বাহক হয়ে যায়। পুরুষেরা দিনের বেলা গ্রামে, বিশেষ করে গ্রাম অঞ্চলে, তারা বাইরের খেতে খামারে বা ঝোড় ঝাপে কাজ করতে যায়, ফলে সেখানে তারা কামড় খাচ্ছে, আক্রান্ত হচ্ছে। এ কারণে পুরুষের আক্রান্তের হার অন্য সময়ের চেয়ে বেশি। আবার নারীগণ, তারা তো সর্বস্ব ধরনের, জ্বর হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে বা পাতলা পায়খানা হচ্ছে, এটি সহজে বলছেন না। তখনই বলছেন যখন আর সহ্য করতে পারছেন না, ফলে তাদেরকে হাসপাতালে আনতে দেরি হচ্ছে এবং দেরি হওয়ার কারণে কিন্তু মৃত্যুর দিকে তারা বেশি ঝুঁকে যাচ্ছে। মানুষকে একটি উপদেশ বা বার্তা আমাদের পৌঁছে দেওয়া দরকার। এখন নানা কারণে জ্বর হচ্ছে, জ্বর হওয়ার প্রথম, দ্বিতীয় বা তৃতীয় দিনের মধ্যেই আপনি আপনার নিকটস্থ সরকারি, বেসরকারি বা অন্য যে কোনো ধরনের হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক প্রয়োজনে একটি দুটি পরীক্ষা করে আপনার জ্বরের ধরনটি নির্ধারণ করবেন এবং সেই অনুযায়ী আপনার চিকিৎসা দেবেন এবং জীবনযাপনের খাবার দাবারের বিষয়টি নির্দেশ দেবেন। যদি এই কাজটি করা যায়, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মৃত্যু, ভোগান্তি, হাসপাতালে ভর্তি, এর একটি বড় অংশ আমরা কমিয়ে আনতে পারব।